हरिर् नामैव केवलम कलौ नस्तेव 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 गतिरन्यथा। प्रेम भक्ति प्रदातारं आनंदानंद वर्धनम स्वर्णमयी सुतं वंदे जुगमाया मनोहरम। विजय वल्लभां देवीं विजयानंद वर्धिनीं सदानंदमयीं शाद्धिं जुगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। गुरु शिष्य संवाद ग्रंथ होते पाठ। आज आमरा ग्रंथটির सप्तदश प्रसंग निष्काम कर्म आस्वादन करब। शिष्य गुरुदेवके जिज्ञासा करितेছেন, निष्काम कर्म কাহাকে বলে? গুরুদেব উত্তর দিতেছেন, ফল কামনা শূন্য কর্মকে নিষ্কাম কর্ম বলে। ফল কি হইবে তাহার প্রতি দৃষ্টি না করিয়া, তাহার আকাঙ্ক্ষা না করিয়া আমার করা উচিত এই প্রকার কর্তব্যবোধে যে কর্ম করা হয় তাহার নাম নিষ্কাম কর্ম। কর্মফলে অসঙ্গ অর্থাৎ আসক্তি শূন্য হইয়া কর্ম করিলে সেই কর্ম নিষ্কাম কর্ম হয়। নিষ্কাম কর্ম দ্বারা মানুষের কর্মজন্য নূতন সংস্কার হয় না, নূতন অদৃষ্ট জন্মে না। নিষ্কাম কর্ম দ্বারা লোকে কর্মবন্ধন হইতে মুক্ত হয়। স নিমিত্তং চ যৎ কর্ম বন্ধনে বিদ্ধি যাদব অনিমিত্তং চ যৎ কর্ম মুক্তদং পরমং শুভম। গর্গ সংহিতা বিজ্ঞান খণ্ড হতে। অর্থাৎ স্বনিমিত্ত মানে সকাম যে কর্ম তাহা বন্ধনের কারণ হয়। অনিমিত্ত অর্থাৎ নিষ্কাম যে কর্ম তাহা পরম শুভদ মোক্ষদাতা হয়। ধানের তুষ থাকিলে অঙ্কুর হয়, তুষ না থাকিলে অঙ্কুর হয় না। কামনা কর্মের তুষ, কামনারূপ তুষযুক্ত কর্ম হইতে অঙ্কুর হয়। কামনারূপ তুষ শূন্য কর্মের অঙ্কুর হয় না। গীতা উপদেশ করিয়াছেন, তস্মাৎ আসক্তঃ সততং কার্যং কর্ম সমাচর আসক্তো আচরণ কর্ম পরমাপ্নোতি পুরুষঃ যোগস্থঃ কুরু কর্মাণি সঙ্গং ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমভূত্বা সমত্তং যোগ উচ্যতে যৎ করোসি যৎ অশ্নাসি যজ্জুহোসি দদাসি যৎ তপস্যসি কৌন্তেয় তৎ কুরুষ্ব মদর্পণম। অতএব আসক্তি শূন্য হইয়া সতত কর্তব্য কার্য আচরণ করো। অশক্ত হইয়া কর্ম করিলে পুরুষ পরমাগতি লাভ করে। হে ধনঞ্জয়, যোগস্থ হইয়া আসক্তি পরিত্যাগপূর্বক সিদ্ধি এবং অসিদ্ধিতে সমদৃষ্টি হইয়া কর্ম করো। সিদ্ধি এবং অসিদ্ধিতে যে সমভাব তাহাকে যোগ বলে। যাহা কিছু করো, যাহা ভোজন করো, হোম করো, তপস্যা করো, সে সমস্ত আমাতে অর্পণ করো। নিষ্কাম কর্ম সম্বন্ধে ভগবান গীতাতে অনেক উপদেশ দিয়াছেন। এখানে অল্প কিছু বলিলাম, প্রয়োজন বোধ হইলে গীতা পাঠ করিয়া দেখিও। এখানে গ্রন্থটির সপ্তদশ প্রসঙ্গ নিষ্কাম কর্ম সম্পূর্ণ হইল। এখন আমরা গ্রন্থটির অষ্টাদশ প্রসঙ্গ প্রতীক উপাসনা আস্বাদন করব। শিষ্য গুরুদেবকে পুনরায় জিজ্ঞাসা করিতেছেন, মূর্তি পূজায় নাকি মুক্তি হয় না? গুরুদেব উত্তর দিতেছেন, না, ব্রহ্মকে আত্মাজ্ঞানে উপাসনা না করিলে মোক্ষ হয় না। উপাসনা দুই প্রকার, পরোক্ষ ও প্রত্যক্ষ। পরোক্ষ উপাসনাকে স্বাবলম্বন এবং প্রত্যক্ষ উপাসনাকে নিরবলম্বন উপাসনা বলে। কোন স্থূল বা সূক্ষ্ম জড় বস্তুকে আশ্রয় করিয়া যে ব্রহ্ম উপাসনা তাহাকে স্বাবলম্ব উপাসনা বলে। বেদান্তে ইহাকে প্রতীক উপাসনা বলা হইয়াছে। प्रतीकोपासनं हि नाम अब्रह्मणे ब्रह्मदृष्टानुसन्धानम्
রামানুজস্বামী। অর্থাৎ অব্রহ্ম মানে জড় বস্তুতে ব্রহ্মভাব আরোপ করিয়া উপাসনা করাকে প্রতীক উপাসনা বলে। শালগ্রাম শিলাতে বিষ্ণুর, শিবলিঙ্গে শিবের এবং প্রস্তর, ধাতু, মৃত্তিকা এবং কাষ্ঠ নির্মিত দেবভূমিতে সেই দেবতার আবির্ভাব মনে করিয়া যে উপাসনা হয় তাহাকে প্রতীক উপাসনা বলে। উপনিষদে অন্ন, প্রাণ, মন, বিজ্ঞান প্রভৃতিকে ব্রহ্মবুদ্ধি করিয়া উপাসনা করিবার উপদেশ আছে। ইহাও প্রতীক উপাসনা। যে বস্তুতে দেবতার আরোপ করা হয় সেই বস্তু সেই দেবতার প্রতীক। এই প্রতীক উপাসনায় মুক্তি হয় না। কনিষ্ঠ অধিকারী দিগের জন্য এই প্রতীক বা স্বাবলম্ব উপাসনার ব্যবস্থা করা হইয়াছে। যাহাদিগের মন চঞ্চল, যাহাদিগের চিত্ত শুদ্ধি হয় নাই, তাহারা প্রত্যক্ষভাবে ব্রহ্মের উপাসনা করিতে পারে না। স্থিরভাবে আসনে বসিয়া গুরুদত্ত মন্ত্র জপ এবং ধ্যান ধারণাদি করিবার শক্তি তাহাদের নাই। এজন্য পরম কারণিক শাস্ত্রকর্তাগণ প্রতিমাদিতে মন স্থির করিয়া পুষ্প চন্দনাদি বাহ্য উপকরণ দ্বারা পূজা অর্চনার বিধি দিয়াছেন। এইভাবে প্রতিমা পূজা, প্রতীক উপাসনা করিতে করিতে যখন তাহাদিগের মন স্থির হইবে, চিত্তশুদ্ধি হইবে, তখন তাহাদিগের প্রত্যক্ষভাবে পরমাত্মা জ্ঞানে ব্রহ্ম উপাসনা করিবার শক্তি জন্মিবে। প্রত্যক্ষ ব্রহ্ম উপাসনায় কোনো অবলম্বনের প্রয়োজন হয় না, কোনো জড় মূর্তির অপেক্ষা থাকে না। তাহা কেবল গুরুদত্ত নাম জপ ও ধ্যান ধারণাদি দ্বারা করিতে হয়। গুরুদেবের নিকটে যে মন্ত্র পাওয়া যায় তাহাই ভগবানের নাম। এই নামের দ্বারাই নামীকে পাওয়া যায়, কেননা নাম ও নামী অভেদ। যেমন একটি ক্ষুদ্র বীজের মধ্যে একটি প্রকাণ্ড বৃক্ষ সূক্ষ্মভাবে অন্তর্নিহিত থাকে, সেইরূপ সদ গুরুদত্ত মন্ত্র বা নামের মধ্যেও সেই অনন্ত পুরুষ গূঢ়ভাবে বর্তমান থাকেন। যথাসময় যেমন বীজের ভিতর হইতে বৃক্ষের প্রকাশ হয়, সেইরূপ উপযুক্ত সময়ে নাম হইতেই ভগবান প্রকাশিত হইয়া সাধককে কৃতার্থ করেন। এই জন্যই বলা হইয়াছে যে ভগবান মন্ত্রমূর্তি। সদ্গুরুদত্ত ভগবানের নামের দ্বারা যে উপাসনা, তাহাই প্রত্যক্ষ ব্রহ্ম উপাসনা। কেবল এই উপাসনা দ্বারা মুক্তি হয়। এই উপাসনাই নিরবলম্ব উপাসনা। স্বাবলম্ব বা প্রতীক উপাসনায় যে মুখ্য হয় না, উপনিষদ ও বেদান্ত দর্শনে তাহা বলা হইয়াছে। ন প্রতীকে ন হি সহ ব্রহ্মসূত্র। অর্থাৎ প্রতীকে নিশ্চয়ই নয় সেই পরমাত্মা, অথবা না প্রতীক দ্বারা পরমাত্মা লভ্য। অর্থাৎ প্রতীক উপাসনার দ্বারা সেই পরমাত্মাকে পাওয়া যায় না। তিনি পরমাত্মা, এই রূপে তাহার উপাসনা করিলে তবে তাহাকে পাওয়া যায়। তৈত্তিরী উপনিষদে ভৃগুবল্লীতে প্রতীক উপাসনার কথা আছে। ছান্দোগ্য, বৃহদারণ্যক এবং অন্যান্য উপনিষদেও প্রতীক উপাসনার কথা বলা হইয়াছে। এইখানেই গ্রন্থটির ৮৮ প্রসঙ্গ প্রতীক উপাসনা সম্পূর্ণ হইল এবং সেই সঙ্গে আজকের পাঠও সমাপ্ত হইল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। হরের নাম, হরের নামৈব কেবলম, কলৌ নস্তেব 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 গতিরন্যথা। শ্রী শ্রী গুরবে নমঃ। প্রেম ভক্তি প্রদাতারং আনন্দানন্দবর্ধনম স্বর্ণময়ী সুতং বন্দে যোগমায়া মনোহরম বিজয়বল্লভাং দেবীং বিজয়ানন্দবর্ধিনীং সদানন্দময়ীং সাধ্যিং যোগমায়াং নমাম্যহম।
ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেদ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। ভক্তিভাজন শ্রীমদ্ আচার্য বিজয় কৃষ্ণ গোস্বামী মহোদয়ের বক্তৃতা ও উপদেশ গ্রন্থ হতে পাঠ। অষ্টাদশ উপদেশ, দ্বিতীয় ভাগ। শ্রী শ্রী রূপ গোস্বামীপাদ লিখিয়া গিয়াছেন যে ভাবের অঙ্কুর মাত্র হৃদয় উদিত হইলে নিম্নলিখিত লক্ষণ সকল প্রকাশিত হইয়া থাকে। গতকল্য আমরা প্রথম 6টি লক্ষণ আস্বাদন করিয়াছি। আজ সপ্তম লক্ষণ হইতে আমরা আস্বাদন করিব। সপ্তমত, তিনি সর্বদাই ভগবানের গুণ বর্ণনে আসক্ত থাকেন। তিনি দেখেন ওই পাহাড় পর্বত, ওই নদী সমুদ্র, ওই তরুলতা, ওই পশু পক্ষী, ওই আকাশে কত চন্দ্র তারা, সমস্ত চরাচর, কত যোগীন্দ্র, কত মুনীন্দ্র সর্বদা তাহার স্তব করিতেছেন। তিনি পরমেশ্বরের গুণের কথা যতই বলেন ততই আরও অধিকতর রূপের বর্ণনা করিতে প্রবৃত্ত হন বলিয়া কিছুতেই তাহার আশ মেটে না। অষ্টমত, সে ব্যক্তি ভগবানের বাসস্থান বিশ্বব্রহ্মাণ্ডকে প্রাণের মতো ভালোবাসিয়া থাকেন। আমি স্বচক্ষে দর্শন করিয়াছি, কোন ব্যক্তি বৃক্ষের ডাল ভাঙিতেছিলেন, তাহা দেখিয়া পরমেশ্বরের এক ভক্ত নিজের অঙ্গ ভাঙিলে যেমন শব্দ বাহির হয়, সেইরূপ উহু উহু করিয়া উঠিলেন। যখন মানুষের এরূপ অবস্থা ঘটে, তখন কি আর পাপ থাকিতে পারে? ঋষিরা বলিয়া গিয়াছেন, নাবিরত দুশ্চরিতান্না শান্ত না সমাহিত, না শান্ত মনসো বাপি প্রজ্ঞানে নৈনমাপনাৎ। অর্থাৎ, যদি সত্য প্রেম জন্মে, তবে আপনা হইতেই প্রাণ শান্ত হইবে। যদি আমি পরমেশ্বর পরমেশ্বর বলি, নাচি কুঁদি, কিন্তু পরস্ত্রীকে কুভাবে দর্শন করি, মিথ্যা বলি, স্বার্থ স্বার্থ করিয়া বেড়াই, তবে আমি এখনো তাহাকে চিনিতে পারি নাই। আমার ভালোবাসা পাপে। একটুকু প্রেম হইলে আর কি পাপ থাকে? সনাতন গোস্বামীপাদ লিখিয়াছেন, সত্য সত্য প্রেম হইলে আর পাপ থাকে না। যখন মহাপ্রভু জগাই মাথাইকে নাম দিলেন, তখনই তাহাদের পাপ বোধ হইল, প্রাণে গভীর জ্বালা উপস্থিত হইল। তখন তাহারা মহাপ্রভুকে বলিলেন, প্রভু, পাপের জ্বালা তো যায় না। মহাপ্রভু তখন তাহাদিগকে বলিলেন, তোমরা খেয়াঘাটে যাও, তথায় যত লোক পার হইবে তাহাদের পদধূলি গ্রহণ করো, ইহাতেই তোমাদের জ্বালা দূর হইয়া যাইবে। যতদিন পাপের জ্বালা না হয়, ততদিন আমরা রিপুর পূজা করিয়া থাকি, এতে পরমেশ্বরের পূজা হয় না। যতদিন পরমেশ্বরকে জীবন্ত সাক্ষাৎ জাগ্রত দেবতা বলিয়া না বুঝি, ততদিন ধর্ম হয় না। শোনা কথায় ধর্ম হয় না। যতদিন পরমেশ্বর আছেন, এটি যেমন জলে হাত দিয়ে আগুনে হাত দিয়ে হয়, তেমনি ধারা প্রতীতি না হয়, ততদিন প্রেম হয় না। তবে প্রথমেই কি তাহার দর্শন? না, তা হয় না। আত্মা পবিত্র না হইলে হয় না। তবে কিনা যেমন হিমালয় না দেখিলেও নিকটে গেলে ঠান্ডা বোধ হয়, সূর্য না দেখিতে পাইলেও যেমন কিরণ গায়ে লাগিলেও টের পাওয়া যায়, প্রথমে তেমনি অনুভূতি হইয়া থাকে। পরমেশ্বর সাকার কি নিরাকার, ইহা লইয়া তর্ক বিতর্ক চলিতেছে। তিনি নিরাকার, কেননা যাহা সৃষ্ট
তাহার মতন নন। আবার তিনি সাকার, কেননা তিনি আছেন, নিরাকার বলিয়া শূন্য নহেন। সত্য সত্যই তাহাকে দর্শন করা যায়, স্পর্শ করা যায়, শ্রবণ করা যায়, আঘ্রাণ করা যায়, আস্বাদন করা যায়, তাঁর সেবা করা যায়। ইহা রূপক বা কল্পনা নহে। ইহা বলিয়া বুঝানো যায় না, বোবার স্বপ্ন দেখার মতন। পরমেশ্বর সাকার, ইহার অর্থ সৃষ্ট পদার্থ নহে, অথচ তিনি আছেন, শূন্য নহেন। ভক্তেরা তাহাকে সচ্চিদানন্দ বিগ্রহ বলিয়াছেন। সৎ চিত আনন্দ কি, তাহা বর্ণনাতীত। বিল্বমঙ্গল বড় কবি ছিলেন। তিনি যতদিন পরমেশ্বরকে না দেখিয়াছিলেন ততদিন কবিত্বের দ্বারা পরমেশ্বরের খুব বর্ণনা করিতেন। পরমেশ্বর যখন তাহার নিকট প্রকাশিত হইয়া বলিলেন, বিল্বমঙ্গল, এখন আমাকে বর্ণনা করো, তখন বিল্বমঙ্গল বলিলেন, প্রভু, এখন আর বর্ণনা করিবার সাধ্য নাই। যতক্ষণ পরমেশ্বরকে না দেখি ততক্ষণ কবিত্বের দ্বারা কত বর্ণনা করি, কত কথা বলি, কিন্তু যেই দেখিলাম আর কথা বন্ধ। কেননা ভয় হয় কি বলিতে কি বলিয়া ফেলি। তাঁর ভাষা নাই, উপমা নাই। যেমন বীজের মধ্য হইতে গাছ হয়, বীজে গাছের সব আছে। শুনিয়াছি এমন এক যন্ত্র হইয়াছে, তদ্বারা বীজের মধ্যেই সমস্ত বৃক্ষটি দর্শন করা যায়। তেমনি আত্মা বীজে ধর্মবৃক্ষের সমস্তই রহিয়াছে। যা নাই তা হয় না। আত্মাতে যাহা আছে তাহারই বিকাশ হয়। জ্ঞান আছে, শ্রদ্ধা আছে, তাই বিকাশ হয়। যখন বিকৃতভাবে বিকাশ পায় তখন তাহারাই রিপু হয়। যখন হস্ত দ্বারা, চক্ষু দ্বারা অন্যায় করি তখনই উহারা রিপু। ভালো করিবার সময় উহারাই বন্ধু। আত্মসুখের নাম কাম। যখন ভগবৎ সেবা করি তখন উহারই নাম প্রেম। যখন ভক্তির উদয় হয় তখন বুঝিতে পারা যায় এই কাম আর রিপু নয়, বাস্তবিক বন্ধু। এই যে ক্রোধ, ইহাকে তেজ রূপে ব্যবহার করিলে উহা উপকারী বন্ধু। যখন কেহ অন্যায় করে তখন উহা দ্বারা নিবারণ না করিলে মনুষ্যত্বই থাকে না। লোভ পরমেশ্বরে প্রযুক্ত হইলেই যথার্থ বন্ধুর কার্য করে। অন্য পদার্থে গেলেই শত্রু হইয়া দাঁড়ায়। পরমেশ্বরে মোহ হইলেই মোহ পরম উপকারী, অন্য পদার্থে আসক্ত হইলেই সর্বনাশ করিয়া থাকে। মাৎসর্য, পরশ্রীকাতরতা। পরের স্ত্রী দেখিয়া হিংসা করিব না, কিন্তু সেই রূপ হইতে ইচ্ছা করিব, ইহাই মাৎসর্যের সদ্ব্যবহার। আমার যাহা আবশ্যক ভগবান সে সমস্তই আমার ভিতরে প্রদান করিয়াছেন। যেমন পুত্র স্নেহ, পুত্র না হইলে হয় না। ভাইয়ের ছেলেকে যে ভালোবাসি, উহা পুত্র স্নেহ নয়, উহাকে স্নেহ বলিয়া থাকে। যে বৃত্তির যাহা বিষয় তাহা না পাইলে সে বৃত্তি বিকাশ পায় না। ভক্তি বৃত্তির বিষয় পরমেশ্বর। যতদিন তাঁর সঙ্গে দেখা না হবে ততদিন আমার ভক্তি হবে না। গৈরিকী পরো আর ছাই মাখো, নৃত্য করো, কিছুতেই কিছু হবে না। ভক্তি না হইলে কাঁদি কাটি যত কিছু করি, কিছুতেই পাপ যায় না। সজীব বৃক্ষের যেরূপ প্রতিদিনই পরিবর্ধন হইয়া থাকে, প্রকৃত ধর্মলাভ হইলেও সেইরূপ কাল যাহা ছিলাম আজ আর তাহা থাকিব না। পাপ আর তিষ্ঠিতে পারিবে না। ভাগবতের ৬ষ্ঠ অধ্যায় লিখিত আছে যে অন্যান্য যে সকল প্রায়শ্চিত্তের বিধি আছে তাহা কুঞ্জর শৌচবৎ। হস্তির স্নানের পর সেই অর্থাৎ প্রায়শ্চিত্তের পরে পুনরায় পাপ আসিয়া থাকে।
ভক্তি সূর্যোদয় নিহারবৎ, অর্থাৎ সূর্যোদয় হইলে যেমন নিহার আর থাকিতে পারে না, সেইরূপ ভক্তি প্রাণে উদিত হইলে পাপ আর তিষ্ঠিতে পারে না। যথার্থ ভক্তি উপস্থিত হইলে উল্লিখিত ক্ষান্তি প্রভৃতি গুণ সকল প্রাণে আসিবেই আসিবে। ইহা রূপ গোস্বামী প্রভৃতি অনুমান করিয়া লিখিয়া যান নাই, পরীক্ষা করিয়া বলিয়া গিয়াছেন। যতদিন তাহাকে না জানি ততদিন অন্যে ভালোবাসা থাকিতে পারে, তাহাকে দেখিলে আর থাকে না। তবে ইহা তাহার বলিয়া সকল পদার্থেই প্রেম হইয়া থাকে। বাল্যকাল হইতে আমি তাই চাই, আধখানা সন্দেশ নয়, বড়টি চাই। সুন্দর সুন্দর ফুল চাঁদ চাই, এতে তো তাকেই চাই, কেননা তিনিই একমাত্র বড়, একমাত্র সুন্দর। একবার যদি তাকে, যাহাকে মার কোল হইতে চাহিয়াছি, একবার তাকে পেলে আর কি না ভালোবাসিয়া থাকিতে পারি? কবে আমার সেদিন আসবে? এখনো স্বার্থপরতা আছে, এখনো প্রশংসা শুনিলে সুখী, নিন্দাতে কাতর হই। আপনারা আমাকে পদধূলি দিন, আমার স্বার্থ নষ্ট করে দিন। আজকের উপদেশ পাঠ এখানেই সমাপ্ত হল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নস্তেব 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 গতিরন্যথা। শ্রী শ্রী গুরবে নমঃ। প্রেম ভক্তি প্রদাতারং আনন্দনন্দবর্ধনম স্বর্ণময়ী সুতং বন্দে যুগমায়া মনোহরম বিজয়বল্লভাং দেবীং বিজয়ানন্দবর্ধিনীং সদানন্দময়ীং সাধ্যিং যোগমায়াং নমাম্যহম। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। সার সংগ্রহ মাধুরীমা গ্রন্থ হতে পাঠ। 9 ভাদ্র। শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করে কাছে বসলাম। তারা আশীর্বাদ করলেন। সেই বৈষ্ণব 5 জন এসে প্রণাম করে বসে বললেন, মা শ্রবণ করো। শ্রীশামনুরঞ্জনেন জনয়ন্নানন্দমিন্দীবর শ্রেণীশ্যামলকোমলैरूपनयनङ्गैरानङ्गोत्सवं स्वच्छन्दं व्रजसुन्दरिभिरभितः प्रत्यङ्गमालिङ्गितः शृङ्गारः सखीमूर्तिमानिव मधो मुग्धो हरिः क्रीडति। শ্রী গীত গোবিন্দে ও শ্রী চৈতন্য চরিতামৃত আদিখণ্ড হতে, অর্থাৎ হে সখী, বাঞ্ছা অতিরিক্ত প্রেম রস প্রদানে ব্রজ সুন্দরী বৃন্দের আনন্দ বর্ধনপূর্বক ইন্দিবর অপেক্ষা মনোহর কর চরণাদি দ্বারা ব্রজললনা হৃদয়ে মদনোৎসবের উদয় করাইয়া এবং তাহাদিগ কর্তৃক প্রতি অঙ্গে সুখে আলিঙ্গিত হইয়া সাক্ষাৎ শৃঙ্গার স্বরূপ শ্রীহরি বসন্ত ঋতুতে বিহার করিতেছেন। উপেত্ত পথি সুন্দরী ততিভিরাভিরদ্ভচ্চিত্তং স্মিরাঙ্কুর করম্বিতেন যদপাদভঙ্গি সতৈ স্তনস্তবক সঞ্চরণ নয়ন চঞ্চরি কাঞ্চলং ব্রজে বিজয়িনং ভজে বিপিন দেশতঃ কেশবম। শ্রীরূপ গোস্বামীনা স্তবমালায়াম ও শ্রী চৈতন্য চরিতামৃত আদিখণ্ড হতে, অর্থাৎ যিনি বন হইতে ব্রজে প্রত্যাগমনকালে স্মিত শোভিত নটনশীল কটাক্ষ ভঙ্গি শতদ্বারা ব্রজ সুন্দরীগণ কর্তৃক সৎকৃত হইতেছেন এবং গোপিকাদিগের স্তন স্তবকে যাহার ভ্রমরবৎ নেত্র প্রান্ত পরিভ্রমণ করিতেছে, আমি সেই হরিকে ভজনা করি। তাঁরা প্রণাম করে
চলে গেলেন। 11ই ভাদ্র। শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করে কাছে বসলাম। তারা আশীর্বাদ করলেন। সেই বৈষ্ণব 5 জন এসে প্রণাম করে বসে বললেন, মা শ্রবণ করো। কস্মাদ বৃন্দে প্রিয় সখী হরে পাদ মূলাৎ কুতসৌ কুণ্ডারণ্যে কিমিহ কুরুতে নৃত্য শিক্ষাং গুরুক ত্বং তন্মূর্তি প্রতিতরুলতাং দিগ্বিদিক্ষু স্ফুরন্তি শৈলু শিব ভ্রমতি পরিতো নর্তয়ন্তি সপশ্চাৎ। শ্রী গোবিন্দ লীলামৃতে ও শ্রী চৈতন্য চরিতামৃত আদিখণ্ড হতে, অর্থাৎ শ্রী রাধিকা বলিলেন, বৃন্দে কোথা হইতে আসিতেছ? বৃন্দা বলিলেন, শ্রীমতী, আমি শ্রী হরির পাদমূল হইতে আগমন করিতেছি। রাধিকা বলিলেন, কৃষ্ণ এখন কোথায়? দা কহিলেন, তিনি এখন কুঞ্জ কাননে রাধা কুণ্ডারণ্যে। রাধিকা কহিলেন, তিনি এখন কি করিতেছেন? বৃন্দা কহিলেন, নৃত্য শিক্ষায় নিযুক্ত আছেন। রাধিকা পুনরায় জিজ্ঞাসা করিলেন, নৃত্য শিক্ষার গুরু কে? বৃন্দা কহিলেন, তদীয় মূর্তি কি দিক কি বিদিক সর্বত্র স্ফূর্তিপ্রাপ্ত হইয়া শৈলুষীর অর্থাৎ নর্তকীর ন্যায় পরিভ্রমণ সহকারে সেই কৃষ্ণকে আপনার পশ্চাৎ পশ্চাৎ নৃত্য করাইতেছেন। अपरिकलित पूर्वकश्चमत्कारकारी स्फुरति मम गरियानेव माधुर्यपुरः अयमहमपि हन्त प्रेक्षयं लुब्धचितः सरभसमुपभक्तुं कामय राधिकेव। ললিত মাধবে ও শ্রী চৈতন্য চরিতামৃত আদিখণ্ড হতে, অর্থাৎ অহো, এই অদৃষ্টপূর্ব চমৎকারকারী আমার মাধুর্য সম্মুখ স্থিত মণিস্তম্ভে স্ফূর্তি পাইতেছে। ইহা দর্শনপূর্বক আমিও লুব্ধচিত্ত হইয়া রাধিকার ন্যায় সবলে উপভোগ করিতে ইচ্ছা করিতেছি। তাঁরা প্রণাম করে চলে গেলেন। 12ই ভাদ্র। শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করে কাছে বসলাম। তাঁরা আশীর্বাদ করলেন। সেই বৈষ্ণব 5 জন এসে প্রণাম করে বসে বললেন, মা শ্রবণ করো। অপিবত মধু পূর্জা মার্জ পুত্র অধুনাস্তে স্মরতি স পিতৃগেহান সৌম্য বন্ধুংশ্চ গোপান ক্বচিদপি স কথাং নঃ কিঞ্চ ঋণাং গৃণীতে ভুজম গুরু সুগন্ধম মূর্ধস্যাথস্য কাদরানু। শ্রীমদ্ ভাগবত 10ম স্কন্দ 47তম অধ্যায় ও 21তম শ্লোক হতে, অর্থাৎ উদ্ধবের প্রতি কোন গোপী অর্থাৎ শ্রী রাধিকা বলিয়াছিলেন, সৌম্য, শোভন স্বরূপ আমাদিগের সেই আর্যপুত্র কি এক্ষণে মধুপুরীতেই অবস্থান করিতেছেন? তিনি তাহার পিতৃগৃহ, বন্ধু বান্ধব ও অন্যান্য গোপগণের কথা স্মরণ করেন কি? আর তাহার কিঙ্করী আমাদিগের কথা তিনি কখনো কি কহিয়া থাকেন? অহো, তিনি কবে আগমন করিয়া তাহার সেই অগুরু সুগন্ধি হস্ত আমাদিগের মস্তকে অর্পণ করিবেন? হা নাথ রমণ পৃষ্ঠ ক্বাসি ক্বাসি মহাভুজ দর্শস্ত্রী কৃপণায়ামে সখে দর্শয় সন্নিধিম। শ্রীমদ্ ভাগবত 10ম স্কন্দ 30তম অধ্যায় 39তম শ্লোক। অর্থাৎ শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করিয়া কোন গোপিকা অর্থাৎ শ্রী রাধিকা কহিয়াছিলেন, হা নাথ, হা রমণ প্রিয়তম, হা মহাবহ, তুমি এখন কোথায় কোথায় রহিয়াছ? সখে, আমি তোমার দাসী, তোমার বিচ্ছেদ দুঃখ আর সহ্য করিতে পারিতেছি না, একবার নিকটে আসিয়া দেখা দাও। তাঁরা প্রণাম করে চলে গেলেন। 13ই ভাদ্র। শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করে কাছে বসলাম। তাঁরা আশীর্বাদ করলেন। সেই বৈষ্ণব 5 জন এসে প্রণাম করে বসে বললেন, মা শ্রবণ করো।
अङ्गस्तम्भारम्भमुत्तुङ्गयन्तं प्रेमानन्दं दारुकनभ्यनन्दत् कंसारातविर्जनजन साक्षात् दक्षो ईदीयानन्तरायो व्यधायि। ভক্তিরসামৃত সিন্ধু ও শ্রীচৈতন্য চরিতামৃত আদিখণ্ড হতে, অর্থাৎ দারুক শ্রীহরিকে চামর বিজন করিতেছিলেন। ইতি অবসরে প্রেমানন্দ উপস্থিত হইয়া তাহার সর্বাঙ্গে স্তম্ভাধিক্য অর্থাৎ জড়তা বিস্তার করিতেছিল, কিন্তু দারুক উহাকে সাক্ষাৎ হরিসেবার অন্তরায় জ্ঞানে তৎপ্রতি আদর প্রদর্শন করেন নাই। গোবিন্দ প্রেক্ষণাক্ষেপী বাষ্প পুরাভিবর্ষিণম উচ্চৈর নিন্দদানন্দমর বিন্দ বিলোচনা। ভক্তিরসামৃত সিন্ধু ও শ্রীচৈতন্য চরিতামৃত আদিখণ্ড হতে, অর্থাৎ পদ্মনয়না গোবিন্দ ভাবিনী রুক্মিণী কৃষ্ণ দর্শনের অন্তরায় স্বরূপ অশ্রুরাশি বর্ষণশীল আনন্দকে যার পর নাই নিন্দা করিয়াছিলেন। মৎসেবয়া প্রতীতং তে শালোক্যাদি চতুষ্টয়ম নেচ্ছন্তি সেবয়া পূর্ণঃ কুত অন্নত কাল বিপ্লুতম। শ্রীমদ্ভাগবত নবম স্কন্দ চতুর্থ অধ্যায় ৬৭তম শ্লোক। অর্থাৎ মোদীয় সেবা দ্বারাই ভক্তগণের অন্তঃকরণ পরিপূর্ণ। তাহারা সেই সেবা প্রভাবে স্বয়ং উপস্থিত শালোক্যাদি মুক্তি চতুষ্টয় যখন কামনা করেন না, তখন যাহা কাল বশে বিনষ্ট হয় সেই স্বর্গাদির কামনা করিবেন কেন? তারা প্রণাম করে চলে গেলেন। আজকের পাঠ এখানেই শেষ হলো। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।